এক নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা, মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? আমাদেরকে পোশাক পরায় কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ, হে আমার বান্দারা, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়, খারাপ মানুষের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটুও কমবে না। হাদিস দ্বারা বোঝা যায়, তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না, ভালো হলে তোমাদের লাভ। তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না, খারাপ হলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি। কেউ আল্লাহর কাছে এটা চায়, একজনে গাড়ি চায়, একজনে বাড়ি চায়, সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এখন আল্লাহ বলেন, মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায়, চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম, দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, মা যাদা মিন মুলকি শাইআন মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি। কতটুকু? সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে, আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে করো সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। তো আল্লাহ বলেন, আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি,
তোমাদের উপরও হারাম করে দিলাম। তো আমাদের অবস্থা হলো এমন, একটু ক্ষমতা পাইলেই আমরা, কালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আজকে একটু ক্ষমতা পাইছে, এই চাপ ভাই কি হয়েছে, পাওয়ারে আছে। একদিনের একটু দায়িত্বে আপনি এরকম পাওয়ারে আছেন, তাও সামান্য এলাকার দায়িত্ব, বেশি না। এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায় যে ভয়ঙ্করভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায়।